আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের অন্যতম আকর্ষণীয় সামাজিক প্রকল্প ফিরে পাওয়া। এই ফিরে পাওয়া কর্মসূচির মাধ্যমে এডিপিসির অধীনস্থ বিভিন্ন থানাগুলি বিভিন্ন সময়ে চুরি বা হারিয়ে যাওয়া মোবাইল উদ্ধার করে সেগুলি প্রকৃত মালিকের হাতে তুলে দেয়। চুরি বা হারিয়ে যাওয়া মোবাইলগুলির খোঁজে তল্লাশি অভিযানে পুলিশ কর্তারা বারবার দাবি করছেন, চুরি বা হারিয়ে যাওয়া মোবাইল ফোনই অপরাধীদের অপরাধমূলক কাজকর্মের অন্যতম হাতিয়ার। তাই একদিকে যখন চুরি বা হারিয়ে যাওয়া মোবাইল ফিরে পেয়ে হাসি পড়ছে সাধারণ মানুষের মুখে, ঠিক একই সঙ্গে সেই মোবাইল চুরির কিনারায় নেমে মোবাইল চোরদেরও আটক করছে পুলিশ। ধারাবাহিকভাবে এই চুরির কিনারা করতে তদন্তকারী অফিসাররাই মোবাইল চুরির মাস্টার মাইন্ডের খোঁজ শুরু করেন। আর সেই তদন্তেই সোমবার চুরির মোবাইল কিনে তা বিক্রি করার অভিযোগে কাকসা ব্লকের গোপালপুর থেকে সুভাষ মণ্ডল নামে এক ব্যক্তিকে নিউ টাউনশিপ থানার বিধাননগর ফাঁড়ির পুলিশ গ্রেপ্তার করে। তারপরেই শুরু হয় জিজ্ঞাসাবাদের পর পুলিশ আধিকারিকরা জানতে পারে মোবাইল চুরি চক্রের দুই গুণধর মাথার নাম। আর দেরি না করেই গতকাল রাতে বীরভূমের দুবরাজপুর থানা এলাকায় অভিযান চালায় পুলিশ। গ্রেপ্তার করা হয় শেখ এনামুল ও শেখ আনোয়ারকে। একই সঙ্গে উদ্ধার হয় 10টি মূল্যবান মোবাইল ফোনও। ধৃত তিনজনকে মঙ্গলবার পুলিশি হেফাজতে চেয়ে দুর্গাপুর মহকুমা আদালতে পেশ করা হলে বিচারক তাদের 3 দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দেন। অপরাধীদের নিজেদের হেফাজতে নিয়ে এই মোবাইল চুরি চক্রের সঙ্গে আর কারা জড়িত, চুরির মোবাইল কোথায় বিক্রি হতো, কারা কিন্তু সমস্ত দিক খতিয়ে দেখতে চলেছে পুলিশ। দুর্গাপুর থেকে অন্তরা সাধুর প্রতিবেদন, সমাজ পরিবর্তনের মানুষ।